হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি বছরের প্রথমে। তো এখন সকালবেলায় উঠে, আজকে হলো বৃহস্পতিবার, তো সকালবেলায় উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। এখন এসে রান্না করতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদা বেরোবে, তো রান্না করছি। কালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ এনেছিলাম, ইলিশ মাছ। তো সেটাই এখন রান্না করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে তাতে কালো জিরে দিয়েছি। তো এখন এর মধ্যে যাবে সর্ষে বাটা। এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি। তো এটাতে একটু জল দেব, তারপর এর মধ্যে দিয়ে দেব। এদিকে বসিয়েছি চা। তো এখন চাটা করব। জল ফুটে গেছে, চিনি দিয়ে দেব। তো এইদিকে দিয়েছিলাম সর্ষে, তোমরা তো দেখলেই। এবার এর মধ্যে দেব নুন, এর মধ্যে দেব নুন। এটা ভালো করে ফুটুক, তারপর মাছটা দিয়ে দেব। জল ফুটে গেছে, এবার দেব চা পাতা। আর যেহেতু দেব, তো জলটা দেখো ফুটে গেছে। আগে মাথাটা দিয়ে নিই, তারপর এক এক করে মাছগুলো দিয়ে নেব। চা হয়ে গেছে, তো চাটা নামাবো। মাছটা এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দেব হালকা করে, যাতে ভেঙে না যায়। তো এইদিকে হয়ে গেছে মাছের ঝোল। এখানে বসিয়েছি আমের টক করব, তাই আম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে কড়াই বসিয়েছি, এই যে ভাজা করব, আলু পটল আর বরবটি ভাজা। তো এই যে লঙ্কা নিয়েছি, ভাজবো। এটা মাছ রেডি। তো বেশি মাখো মাখো করিনি, কারণ ও আবার একটু ঝোল খায়, শুকনো শুকনো বেশি খেতে পারে না, এই জন্য একটু ঝোল বানিয়েছি। তো চলো। আর এদিকে তোমাদের দাদার টিফিনটাও গুছিয়ে দিয়েছি। তো করেছিলাম ভাত আর ওই ভাজা, তোমরা তো দেখলেই। সাথে ছিল ইলিশ মাছ, আর এখানে ছিল আমের টক, আর তার সাথে স্যালাডের জন্য একটু দিয়েছিলাম শসা। তো এই যে বেরিয়ে যাচ্ছে এবার। তো এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ওই জন্য শেয়ার করছি। তো চলো। তো সকালে সব কাজবাজ সেরে নিয়েছি। তোমাদের দাদা বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। তো স্নান টান সেরে একবারে আসলাম, বাসন টাসন ধুয়ে। তো এখন পুজো দেব। তো চলো পুজোটা দিয়ে। এই যে মাকে নতুন জামা পরিয়ে দিয়েছি, গোপালকেও জামা পরানো হয়ে গেছে। আর এদিকে ঘট পেতে নেব। তো তার আগে একটু সিঁদুরের টিকা লাগিয়ে নেই, তো স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে এই যে ঘট পেতে নিচ্ছি আমি মা লক্ষ্মীর। তো পুজোটা সেরে নিয়ে তারপরে অন্যান্য কাজ করে নেব। তো এই যে গাছে পদ্ম ফুল হয়েছিল, সেটাই আর কি দিলাম। তো একটু ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিই, দিয়ে তারপরে বাদবাকি কাজটা করব। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেয়ে নিই। বেলা হয়েছে অনেকটাই। তো কাজ বাজ ছেড়ে এখন খেতে যাব। তো খেয়ে নিই চলো। তো চলো ভাতটা খেয়ে নিই। তো দুপুরের পরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। হ্যালো বন্ধুরা, তো দেখো সন্ধে হয়ে গেছে, কিন্তু কারেন্ট নেই। দেখলেই তো বৃষ্টি হয়েছে, তো কারেন্টটা চলে গেছে। এটা চার্জার লাইট। তো এখন গরম পড়েছে, এখন নিত্য নতুন এটা বিষয় বলে কিছু নয়, এটা রোজকার কথা। গরম পড়লে একটু কারেন্টটা যেন বেশিই যায়। তো যাই হোক, লোডশেডিং হয়েছিল। তো এই চার্জার লাইটটা তো কারেন্ট থাকাকালীন চার্জ হয়ে যায়, তো তারপরে 2-3 ঘন্টা মতন ভালোভাবে আলো দেয়। তো যাই হোক, আলোটা ছিল বলে বাঁচো, নাহলে অন্ধকারে বসে থাকতে হতো। তো যাই হোক, সন্ধেটা দিয়ে নেই। তো তারপরেই বসে গেলাম বাদাম খেতে।
তো বাদাম ছিল ঘরে, খোসাওয়ালা বাদাম, তো খেতে বেশ ভালো লাগে বিট লবণ দিয়ে। তো আগে ছাড়িয়ে নিচ্ছি আমি, তারপরে বসে বসে খাবো। তো একা একাই খাই। তো তোমাদের দাদা তো বাড়িতে সচরাচর সব সময় থাকে না, যেদিন ছুটি থাকে সেই দিনই বাড়ি থাকে, তো ওই জন্য একা একাই খাওয়া হয়, ধোকা আর কোথায়। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নেই। কারেন্ট এসছে অনেকক্ষণ হলো, তো বারবার কারেন্টটা আপ ডাউন করছে, তো ভাবছি রান্নাটা সেরে আসি কারেন্ট এসছে বলে, নইলে আবার কখন কারেন্ট চলে যাবে তখন আবার রান্না করতে প্রবলেম হবে। তো যাই রান্নাটা সেরে নিই, চলো। করবো সাদা আলু চচ্চড়ি আর রুটি। তো হলুদ বেশি দেইনি, অল্পই দিয়েছি। তো সাদা আলু চচ্চড়ি মানে বেশি হলুদ, আবার হলুদ না দিলে আবার দেখতে ভালো লাগে না। তো যাই হোক, অল্প হলুদ দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হোক, লবণ আর হলুদ দিয়ে ভাজা হচ্ছে, তো হতে লাগুক। আর লঙ্কা দেওয়া আছে। তো আমি ততক্ষণে আটাটা মেখে নিই। এই যে আটা নিয়ে নিয়েছি। তো হয়ে গেছে ভাজা, এবারে জল ঢেলে দেবো। ভাজার সময় যেহেতু অল্প নুন দিয়েছিলাম, তো আবারও একটু দিয়ে দেব। তো এই যে চচ্চড়ি রেডি হয়ে গেছে, দেখো ঝোল শুকিয়ে এসছে। এর মধ্যে দেবো চিনি। তো চাটু বসিয়ে দিয়েছি, এবার ঝটঝট করে রুটিটা সেরে নেই। তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গরম গরম রুটি রেডি। এখানে আলু চচ্চড়ি আর এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর তার সাথে আছে মিষ্টি। আজকে রাত্রিরে ডিনার। তো তোমাদের দাদা আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও কথা বলতে। তো তখনকার মতন টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এভাবেই সবাইকে ভালোবাসা দিতে থাকো। আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা।